কানে লাগবে আওয়াজ। রিভাব দেন, কানে আওয়াজ লাগে যেন সেই কাজ করে। দাঁড়িয়ে থাকবেন না, এখানে যারা দাঁড়িয়ে আছেন পেছনে সামনে জায়গা পেলে বসে যান, সুন্দর লাগবে। এতগুলো মূর্তি ভাঙা হইলো দেশে, এরা এখনো দাঁড়িয়ে আছে না? এদেরকে আবার ভাঙা লাগবে? বসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার কানে আওয়াজ আসলে আমি ভুলে যাব সব, কানে যেন আওয়াজ না আসে। ভাই আর না বসে, না বসে ভাই, আপনার কথা বলার দরকার নেই, বসেন, আপনি বসেন। সে যেখানে যা দাঁড়িয়ে থাকে থাক, ও বললেও আর বসবে না। আমা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী হাতিয়া থানার অন্তর্গত জাহাজমারা আলোকবর্তিকা যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের স্বনামধন্য সভাপতি, হাজারো আলেমের উস্তাজ, হাতিয়া দারুল উলুম কামিল মাদ্রাসার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল জনাব মাওলানা আবু ইউসুফ মোহাম্মদ ইদ্রিস আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আমন্ত্রিত ওলামা হযরত, বিশেষ করে মুফতি ফয়জুল্লাহ কাসেমি, মাওলানা আবুল কাশেম, মাওলানা তৌফিকুল ইসলাম, হাফেজ মাওলানা নূর হোসাইন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ ইসহাক, মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন, এবং আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ মাওলানা ফজলে ইলাহি তোহা,
গতকাল এখানে যারা কথা বলেছিলেন, মাওলানা ইকরামুল হক, মাওলানা মোল্লা নাজমুল হাসান, এ মাহফিলের বরণ্য সদস্য যারা 400-র উপরে যুবক এই মাহফিলের জন্য কাজ করছে, যে মা তাদেরকে পেটে নিয়েছেন, আল্লাহ খাদিজাতুল কুবরার মতো যেন বানিয়ে দেন। মঞ্চে বসা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় হাতিয়াবাসী, এখানে তো আর অন্য থানার লোক আসা সম্ভব না। যে জায়গায় আসলাম, আমার মনে হয় বাংলাদেশে 2টা জায়গা ব্যাকওয়ার্ড আছে, তার ভেতরে এইটা একটা, আর ওদিকে পটুয়াখালীর রাঙ্গাবালি। কি করে যে মানুষ এসব জায়গায় থাকে, আলহামদুলিল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের? দলীয় পরিচয় তো বাদই দিলাম, শুধু মুসলমানদের জন্য আজকের এই আয়োজন না। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে আমরা যারা বিবেচিত, আজকে সবার জন্য এই আয়োজন। এমনকি অন্য ধর্মের কেউ যদি এখানে আসে, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা মানা, আল্লাহ তাআলা বলেন, হে নবী, অন্য ধর্মের যারা আসবে কোরআন শুনতে, তারা যেন শুনতে পারে এবং নিরাপদে তারা যেন বাড়ি যেতে পারে, সে ব্যবস্থা করে দেবে। অমুসলিমদেরকে যদি নিরাপত্তার সাথে কোরআনে কারীম শোনার, বাড়ি পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করতে আল্লাহ বলেন, সূরা তাওবায় আছে। তাহলে আমরা যারা এখানে এসেছি, আমাদেরকে কত সেফটি নিয়ে, নিরাপত্তা নিয়ে যারা আয়োজন করেছেন, আমরা সবাই আপনাদের কাছে মেহমান। নবীজি জানিয়েছেন যে মানুষগুলো আল্লাহ আখিরাতে বিশ্বাস করে, তারা যেন মেহমানের সম্মান করে। সুতরাং এই আয়োজক কমিটি বাদ দিয়ে, এই এলাকার মানুষগুলো বাদ দিয়ে, আমরা বাইরের যারাই আছি সবাই আপনাদের কাছে কি মেহমানের সম্মান করা লাগবে না? সুতরাং ওনাদের জায়গায় আমার মনে হয় ভালো জায়গা পেলে বসিয়ে দেন, আর যদি না হয় ভালো লাগে দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থাক, কিন্তু কথা বলবেন না। সুতরাং আমরা যারা কোরআনে কারীম শোনার জন্য এসেছি, আপনাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, 1 নম্বরে শুনতে থাকবা, 2 নম্বরে চুপ থাকবা। শুধু সামিয়া আল্লাহ দিয়ে অর্থ করে ফেলতেন, তিনি সামিয়া দেননি, ফাসতামিউ দিয়েছেন। তার মানে শুধু শুনলেই হবে না, কোরআন শুনতে হলে মনোযোগ সহকারে শোনা লাগবে। কারণ এই কথা কার বলেন তো? আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি, কথা যেহেতু সরাসরি আল্লাহর, এই জন্যে শুধু শুনলেই হবে না, মনোযোগ দেওয়া লাগবে। আছে আপনাদের মনোযোগ? এটা ইবাদত চলছে, কিন্তু এখানে যতক্ষণ বসে আছেন, শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে আপনার নেকি হচ্ছে। অন্তত যদি সওয়াব নাও হয়, তাও গোনা হচ্ছে না। এই কথা বলেন না কেন? মানুষ যদি গোনামুক্ত থাকতে পারে, তাহলে তার ইবাদতের স্বাদ আল্লাহ বাড়িয়ে দেয়। আমি 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, শুধু জেলখানায় না, জেলের ভেতরে। জেল তার নাম সেল। এই সেলের ভেতরে গুরুত্বপূর্ণ যেগুলো ভয়ঙ্কর, সেগুলো হচ্ছে ফাঁসির আসামি থাকে। আমার রেখেছিল ওই জায়গায় 3টা বছর 24 ঘন্টা তালা লাগানো, সিসি ক্যামেরা দেওয়া, কেউ যেন আমার সাথে কথা না বলে। আপনাদের এই থানার আরেকজন মাওলানা ছিল আমার সাথে, মুফতি ফখরুল ইসলাম। এ থানায় কোথায় যেন বাড়ি, জিজ্ঞাসা করতাম মাঝে মাঝে। মাওলানা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, এই আলেমগুলো আমরা সবাই এক জায়গায়, এক এক ঘরে ঘরে, মুরগির খোপের মতো ঘর। এদিকে 3.5 হাত, এদিকে খুব বেশি হলেও 2-2.5 হাত, এতটুকু জায়গা। এর ভেতরে আবার টয়লেট দেওয়া। 24টা ঘন্টা 3 বছর যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছিল। শুধু কোরআন শরীফ ছাড়া কিছুই নেই। যদি কোনো বই চাইতাম, তাহলে বঙ্গবন্ধুর জীবনী দিত। বলতে এই যে এটা পড়ে, এটা পড়ে আমি করবো কি? বঙ্গবন্ধুর আত্মজীবনী, ওনার চীন সফর, ওনার ছোটবেলা, ওনার যৌবন বয়স, এই সমস্ত গুলো বলতো, এগুলো পড়ে। মাঝে মাঝে বলতাম, কারারক্ষী ভাই,
এগুলো না দিয়ে আমি জেল থেকে বলছি এই বইটা দিতে পারবেন না, অথবা এই যে আমি মেজর ডালিম বলছি এই বইটা দেওয়া যায় না, অথবা আমার ফাঁসি চাই এই বইটা দেওয়া যায় না, ওই বই করবেন, ওই বই পড়তে হলে আপনি ওই বই দেন, তাছাড়া এ ছাতা মাথা দিয়ে আমার কাছে সময় নষ্ট করার দরকার নেই, অন্তত কোরআন শরীফ আছে এই যথেষ্ট। 3 বছরে কোরআনে কারিম এভাবে মন মতো পড়েছিলাম, বোঝার চেষ্টা করেছিলাম, যেহেতু আলেম ছিলাম আমরা 76 জন এক জায়গায়, সেই হিসাবে সময়টাও ইবাদত বন্দেগী এগুলোই কাটতো, কারণ সেখানে মেয়ে ছেলে নেই। এমনি মেয়ে লোক না থাকলে তো গণা করা সেরকম সম্ভব না, টেলিভিশন নেই, মোবাইল নেই, ইন্টারনেট নেই, কিছুই নেই। 24 ঘন্টা শুধু বসে থাকা, কোরআন পড়া আর জিকির করা, নামাজ পড়া ছাড়া কোনো কাজ নেই। এখানে ইবাদত বন্দেগী অন্তত একটা পর্যায়ে আমরা পৌঁছিয়েছিলাম, এজন্য ভালো লাগতো। সেজদা যত লম্বা দিতাম তত আনন্দ লাগতো। একজনের আধা ঘন্টা 45 মিনিট সেজদায় কেটে যায়, বোঝেই না যে সেজদায় আছে। আর তখন দেখতাম জেলখানায় তাহাজ্জুদের নামাজ পড়ে শুধু হাত তুলতে দেরি হতো, চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না, কারণ অন্তর তো পরিষ্কার হয়ে গেছে 3 বছরে। তো বাইরে এসে বিভিন্ন হাওয়া গায়ে লাগছে, তো আবার এলোমেলো হয়ে যাচ্ছে। এই জন্য আমরা ইবাদত বন্দেগীর স্বাদ পাওয়া যায় তখন যখন মানুষ গুনাহমুক্ত থাকে। আজকের এখানে এসে আপনি স্বাদ পাবেন, অন্তত সওয়াব যদি আমাদের নাও হয়, গুনাহ হচ্ছে না। মেয়েরা এসেছে, সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে নিয়ে যেহেতু আমরা এসেছি কোরআন শুনতে, আমি তো আর হেদায়েত হাতে করে নিয়ে আসিনি। হেদায়েত কার হাতে? আল্লাহ পাক বলেন, ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা রদের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, এ দায়িত্ব আপনার না, আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আর ওদের হিসাবের দায়িত্ব আমি আল্লাহর। সুতরাং আমার দায়িত্ব কি বলেন তো? লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা বাকারা 272 নম্বর আয়াত। আপনাকে আমি হেদায়েত দেইনি যে যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন না। হেদায়েত কে পাবে ওটা আমি আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা গাছের চারা লাগাচ্ছিলেন, হঠাৎ তিনি হেসে ফেললেন। সাহাবায়ে কেরাম বলে, কি হয়েছে, গাছ লাগাচ্ছিলে, হাসতেছো কেন? হযরতে আবু হুরায়রা বলে, কিছুক্ষণ আগে সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নাযিল হয়ে গেল। আল্লাহ পাক নবীকে জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমি তাফসীরে ইবনে কাসিরে পড়েছি এটা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, যাকে মনে করি, তাকে হেদায়েত দেই। হুয়া আ'লামু বিল মুহতাদিন। আ'লামু ইসমে তাফসীল। আমি আল্লাহ ভালো জানি যে হেদায়েত পাবে কে। সুতরাং আপনার হাতে যদি আমি দিতাম, হয়তো আপনার আত্মীয় স্বজন মিলে যা আছে আশপাশে তাদেরকে দিয়ে আপনি শেষ করে দিতেন। দূরের মানুষগুলো হয়তো হেদায়েত পেত না। এই জন্য এই বিষয়টা কারো হাতে দেয়নি, কোনো ফেরেশতার হাতেও নেই। এটা কার হাতে? হযরতে আবু হুরায়রা বলেন, আমি আনন্দে আছি এই কারণে, এটা কারো হাতে আল্লাহ দেয়নি, নিজের হাতে রেখে দিয়েছেন। যদি আল্লাহ নবীর হাতেও দিত, আমি তো দূরের মানুষ, আমি নবীর আত্মীয় না, আমার পর্যন্ত হয়তো হেদায়েত আসতো না। আল্লাহ যেহেতু নিজের হাতে রেখে দিয়েছেন, আল্লাহ দয়া করে আমাকে হেদায়েতের একটা পথ দেখিয়েছেন। এই কারণে আমি আজকে আনন্দিত, এত খুশি, আমি হাসতেছি। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ যেহেতু নিজের হাতে রেখে দিয়েছেন, আমির হামসার হাতেও দেয়নি, দিয়েছে। আমার হাতে দিলে আজকে সবাইকে দিয়ে দিতাম। আল্লাহ পাক নিজের হাতে দিয়েছে, আমাকে পাঠিয়েছে অ্যাডভার্টাইজ করার জন্য। আমি আমার মন থেকে অ্যাডভার্টাইজ করব কোরআনে যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছেন।
আর আপনাদের একটা দায়িত্ব আছে, এখান থেকে মন তৈরি করে নিয়ে এই হেদায়েত বাড়ি নিয়ে যাওয়া লাগবে। আপনার যদি মন না থাকে, আমি না কাবা শরীফের ইমাম এসে ওয়াজ করলেও আপনার পরিবর্তন হবে না। আর কোরআনের আলোচনায় যদি কারো পরিবর্তন না আসে, সে যেন লিখে নিতে পারে যে তার কপালে আর হেদায়েত নেই। কি কথা বলেন না কেন? দালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এই যে কিতাবের আগে আলিফ লাম আছে, আলিফ লাম 4 প্রকার হয়, এটা নির্দিষ্ট করার জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন এই পৃথিবীতে একটাই কিতাব আছে যেটা মানুষকে পথ দেখাতে পারে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে পৃথিবীতে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব এখন আর, আরো জোরে বলেন। এই জন্য কোরআনে কারিম বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় ছুটে যায়, তার মন যতই ভালো থাক, স্বচ্ছ থাক, পরিষ্কার থাক, আল্লাহ নিজে তাকে হেদায়েত থেকে ছিটকে ফেলে দেয়। আপনি কথা বুঝেছেন না? বোঝেন? আলেম এখানে বসে আছে, তাদেরকে বলছি এবার, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায়, তার নিয়ত হয়তো ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। শব্দটা যদি নবী দল্লা ইয়াদিল্লু দিতেন, অর্থ হয়ে যেত, বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দ পাবে ইফআল থেকে এসেছে, আদাল্লা ইয়াদিল্লু। এই শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনি হয়তো ভালো নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এতক্ষণ কথা বলার সামারাইজ হচ্ছে হেদায়েত দেওয়ার মালিককে। সে আল্লাহ যদি বলে আমি তোকে গোমরা বানিয়ে দেব, বলেন তো কোন বাবা আছে আপনাকে হেদায়েত দিতে পারে? বলেন বলেন। তাহলে এখান থেকে কিছু নেওয়া লাগবে না? আজকে কি নেওয়া লাগবে? আজকেই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। সত্যি বলছি, কোরআন আমার সামনে, আমি আমার ঈমান থেকে কথা বলছি। যেখানে কোরআন নেই, ওই রকম একটা দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি নেই। কারণ ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি, ওখানে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি চলে না। আল্লাহ নিজে আমাকে আরো খারাপ বানিয়ে দেবে। এই হাদিসটা কত বাস্তব। আপনি বাংলার বিভিন্ন পীরের দরবারের দিকে তাকান। 48,000 পীর এই দেশে এখন। কত? সরকারি জরিপেটা, এর সাথে আরো বেশি আছে। আপনাদের এই চট্টগ্রাম বিভাগ না, এটা এই বিভাগে তো আরো বেশি। সারা বাংলাদেশের সব চাইতে বেশি আল্লাহর ওলি এই বিভাগে। না, নোয়াখালী জেলা ভালো আলহামদুলিল্লাহ। বাংলাদেশে 64 জেলার ভেতরে আলেম বেশি নোয়াখালীতে, জালেমও বেশি। ওই যে কাবা কাকু একটা নির্ভেজাল জালেম না, মরণের ঘর থেকে ঘুরে আসলো। আমি মনে করলাম যে যাক ভালো হয়ে যাবে, ও আল্লাহ এসে দেখছি ও কাওয়া আরো খারাপ হয়ে গেছে। এজন্য এদের জেলায় আলেম বেশি, যেমন জালেমও বেশি আছে। রাস্তাঘাটের যে অবস্থা, এই যে আমি হেলিকপ্টারের ওপর থেকে পাইলটকে বলছিলাম, কই রাস্তা কই? কোনো রাস্তা দেখছি না। আমার মনে হয় নিচে নামালে আমার মনে হয় এরকম রাস্তায় পেতাম। মাটির রাস্তা না, ফিরাই ফিরাই সব ভাঙ্গাচোরা। কেন? বাজেট আমার দাদা চেয়ারম্যান ছিল, আমি জানি ভাই। বাংলাদেশে শুধু রাস্তাঘাটের জন্য যত বাজেট হয়, এটা যদি উপরওয়ালা ঠিক মতো ব্যয় করার সুযোগ দেয়, এই ডাইনে বামে না যায়, এদেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। কি করেছে আপনার মোহাম্মদ আলী? ঠিক আছে, ঘাটে পার হতে 100 টাকা লাগবে, সেখানে 200 টাকা। উনি 100 টাকা নেবে আর 100 টাকা বাকি। এই সমস্ত কাজ কারবার করেছিলেন না, এখন সব ফাঁস হয়ে যাচ্ছে। নাম তো নবীর নাম নিয়েছেন, মোহাম্মদ আলী। নবীর নাম, নবীর জামার নাম। আর কাজ করেছেন সব আবু জাহেলের মতো।
আবু সেহেলের কাছে একটা এতিম, তার বাবা টাকা পয়সা রেখেছিল যে আমার ছেলেটা বড় হলে দিয়ে দিও। ওই এতিম এসেছে যে আমার বাবা তো এখন নেই, আমি অসহায়, ওই টাকাগুলো ফেরত দেন। অবশ্যই কিসের টাকা? এতিম তখন রসুলের কাছে গিয়ে বললেন, হে নবী, এই টাকাগুলো একটু আদায় করে দেন তো। নবীজি যে এতিমকে নিয়ে সামনে দাঁড়িয়ে বললেন, চাচা, এর বাবা আপনার কাছে যে টাকা রেখেছিল টাকাগুলো ফেরত দেন। আবু সেহেল বলে, ঠিক আছে। আমি ঘরের ভেতর থেকে টাকা নিয়ে এসে দিয়ে দিল। সঙ্গে সঙ্গে আশপাশে যারা চামচা ছিল বলে, নেতা, কি হয়ে গেল, আপনি টাকা ফেরত দিয়ে দিলেন? বলছে, দেখো, মোহাম্মদ যখন একা এসেছিল, ওর পাশে যে এতিম দেখলাম, ওর দুই দিকে দেখি দুই বাঘ হাঁ করে আছে। আমি যদি ওই সময় টাকা না দেই বের করে, সঙ্গে সঙ্গে আমাকে সহ তোমাদেরকেও শেষ করে ফেলবে। এই জন্য আমি ভয়ে দিয়ে দিয়েছি। এখান থেকে কয়েকটা শিক্ষা আছে হাদিসে। কেউ যদি সত্যের পক্ষে দাঁড়াতে পারে, সে যদি একাও থাকে, আল্লাহ পাক অবশ্যই তাকে সাহায্যের জন্য কিছু পাঠাবেন। সুতরাং এই বাংলাদেশে আজ যা হচ্ছে, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে অনেক উলটপালট কাজ আমরা দেখতে পাচ্ছি। যারাই করছেন তারা কিন্তু খুব বেশি না। কি কথা বলছেন আমার? যারা এগুলো করছেন মানবতার সাথে কৌতুক করছেন, সাদাবাজির নাম নিয়ে, হাদিয়ার নাম নিয়ে, মিষ্টি খাওয়ার নাম নিয়ে যাই করছেন, এগুলো মানবতার সাথে মহান কৌতুক। আমরা যে যেখানে আছি, দল বিদল এখানে দেখলে হবে না। অন্যায় যেখানে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রতিবাদ সেখানে। আপনি একা থাকেন, কোনো অসুবিধা নেই, আল্লাহ অবশ্যই কিছু পাঠাবেন। নবীকে যদি আল্লাহ পাঠাতে পারে, নবীর পাশে 2 জন বাঘ, 2টা ফেরেশতা পাঠিয়েছিলেন আল্লাহ, কারণ তিনি সত্যের পক্ষে ছিলেন। সত্যের পক্ষে দাঁড়িয়ে তিনি সাহায্য পেয়েছেন। আমরাও আজকে বাইতুল মুকাররমে, এই যে মনে হয় 11:30টার দিকে, সকাল 11:30টার দিকে চাঁদা চাইতে গেছে একজন নেতার নাম নিয়ে। জনগণ সব এক হয়ে এমন পিটিয়েছে, গণধোলাই দিয়েছে। এইটা সারা দেশে হোক। কিসের চাঁদাবাজি? চাঁদাবাজি চালুই থাকবে তো, ওরাই তো থাকা ভালো ছিল। কথা বলেন না কেন? এদেশে আর কিয়ামতের আগে কোনো চাঁদাবাজি হবে না। যে সেখানে এরকম কোন উলটপালট কাজ করবে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সব এক হয়ে যাওয়া লাগবে। যে এক হবে না, বুঝবেন ওইটা ওই জালেমদের দোষ। আরে ভাই, এটা তো সবার জন্য দরকার। কয়দিন পরে ও আমার কাছে নিচ্ছে, কয়দিন পরে আপনার কাছে নেবে। আজকে দেখতে দেখতে আমার মেয়ের দিকে তাকাচ্ছে, কয়দিন পরে আপনার মেয়ে নিয়ে আনন্দ করবে, সেদিন কিছুই বলতে পারবেন না। সুতরাং এই সুযোগ যেন সামনে আর সৃষ্টি না হয়। নবীজি নিজে একা গিয়েছিলেন এতিমটার সাথে করে। আল্লাহর নবীকে আল্লাহ সাহায্যে পাঠিয়েছেন 2টা বাঘ, কারণ তিনি সত্যের সঠিক পথে ছিলেন, হক পথে ছিলেন। এতিমের সম্পদ আত্মসাৎ করে মেরে দেওয়ার কায়দায় ছিল ওই আবু সেহেল, ও পারে না। আজ যদি বিশ্ব নবীর উম্মত, নবীজির মতো এই ভূমিকা আমরা 64 জেলার 630টা থানায় পালন করতে পারি, কোনো আবু সেহেল সামনে দাঁড়াবে না ইনশাআল্লাহ। এগুলো সামনে করা যাবে না। আমরা জিহাদ খুঁজে পাই না, এটার নামই তো জিহাদ। অন্যায় যেখানে প্রতিবাদ, অন্যায় যেখানে প্রতিবাদ, প্রতিবাদের ভাষা হবে এইভাবে তুলবেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে এই লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এই শব্দটাকে অনেকে বলতো এটা জামাত ইসলামের স্লোগান। না, এটা স্লোগান কার? কাব্বিরহু তাকবীরা। তাকবীর দিতে হবে কার নামে? সুতরাং যারা এই কথা জানিয়েছিলেন, এইটা এখন এই 96% মুসলমানের দেশে সত্য হবে। আমাদের জাতীয় স্লোগান জয় বাংলা আমরা মানি না, এই দেশে জাতীয় স্লোগান হবে আল্লাহু আকবার। কারা চান এটা দেখি? লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেননি কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।
নোয়াখালীবাসী, আমি যে কথাটা তুলেছিলাম, দরবারে যদি কোরআন না থাকে, এদিকে তাকান, দরবারে যদি কোরআন না থাকে, ওখানে যদি আমার বাবার নিয়ম নীতি চলে, আর আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? এদেশে বহু পীরের দরবারে আমি দেখতে পেয়েছি, তাদের ছেলেরা আলেম হওয়ার পর যখন কোরআন বুঝেছে, সাতক্ষীরায় একটা বিশাল দরবার, মাওলানা খাজা মঈনুদ্দিন সিদ্দিকী হাফিজাহুল্লাহ, বড় ভাই, ওর বাবা বিশাল পীর ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ তার। তিনি যখন কোরআনে কারিম বুঝেছেন, দেখ না, আমার বাবার দরবারে কোরআনের নিয়ম চলে না, বানানো নিয়ম চলে। বাবাকে বলেছে, আপনাকে আমি মানি না। শেষ পর্যন্ত ওখান থেকে তিনি বের হয়ে এসেছেন। নিজের বাবার দরবারে বসলে তার জীবনে আর কিছু করা লাগতো না। কোরআন বাধা দিয়েছে, হাদিস বাধা দিয়েছে, এই জন্য নিজের বাবাকেও ছেড়ে চলে এসেছে। আর আমরা নিজের বাবা না, দরবারও ছাড়তে পারি না। আমি আপনাকে ছাড়তে নিষেধ করি না। যেই দরবারে কোরআন চলে, কোরআনের নিয়ম নীতি চলে, নির্দ্বিধায় সেখানে যাবেন। এই কথা বলে না কেন? কিন্তু কোরআনের নিয়ম যেখানে চলবে না, কোরআনের কর্মসূচি সেখানে হবে না, ওই দরবার আমার বাবাও তৈরি করলে আমি ওখানে নেই। দ্বিতীয় নম্বরটা বলবো, আবার অন্য দিকে নিয়ে যাবেন না তো। দরবারেরটা নাই বুঝলেন ভালো করে। এই বাংলাদেশে 48টা নিবন্ধিত দল আছে রাজনৈতিক, আরো ছেঁড়া ছোটা অনেকগুলো আছে, প্রায় 72টার উপরে। এই দেশে যত রাজনৈতিক দল আছে, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে আমার বাবাও যদি ওই দল তৈরি করে, আমি ওখানে নেই। এটা এত জোরে বলার দরকার নেই। দিলকান এখনো ভালো না। এটা সামিয়ানা পর্যন্ত থাক নাকি? এটা আর বাইরে নিয়ে যাবেন না। এটা যদি নিয়ে যেতে না পারেন, আপনার জীবন সংশোধন করতে পারবেন না ভাই। সুতরাং যেই রাজনৈতিক দলে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি চলে না, যারা কথা বলতে পারে যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছে, শরিয়া আইনে আমি কোনো বিশ্বাস করি না। একটা কথা হলো, আপনি নিজেকে ঘোষণা দিতে পারেন না যে আমি অন্য ধর্মের লোক। নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করার দরকার কি? আপনি নাই মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবেন, আল্লাহকে ধোঁকা দিতে পারবেন? আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে, তারা বলে আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতে বিশ্বাস করি। আল্লাহ বলেন না, এরা মুমিন না। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই মানুষগুলো আল্লাহকে ধোঁকা দিতে চায় এবং ইমানদারকে। দেখেন, আল্লাহ নিজের নামের পরে ইমানদারদের নাম দিয়েছেন, তার মানে আল্লাহ ইমানদারদের সাথে আছেন। কথা বলেন না কেন? আল্লাহর সাথে আছেন কাদের? আমাদের সাথে। এই দেশে আমরা যারা সত্যিকারের ইমানদার, কেউ যদি না থাকে, কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, আল্লাহ আছে। আমরা চেষ্টা করব বাঁচানোর আপনাদেরকে, বাঁচলে আপনারই লাভ। আর আমি বাঁচাতে চাই এই কারণে, কারণ কিয়ামতে আপনার কারণে যেন আমি আবার ধরা না খাই। এই কথা বলেন না কেন? তাছাড়া আপনি নোয়াখালীর মানুষ জাহান্নামে গেলেই কি আর জান্নাতে গেলেই কি, আমার কোনো লাভ আছে? আমার কোনো লস আছে? আমি তো বাঁচতে চাই আমার নিজেকে। আমি যদি সঠিকটা তুলে না ধরি, কিয়ামতে দেখা যাচ্ছে আপনি আল্লাহর দরবার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন যে সঠিকটা জানতাম না, হামজারে নিয়ে এসেছিলাম, ও বলেও নাই। এই জন্য তো বাধ্য হয়ে বলা লাগছে। আল্লাহ কিন্তু ইমানদারদের সাথে আছে। এই দেশে ইমানদার যদি 6 ভাগ থাকে, 15 ভাগ থাকে, 58 ভাগ থাকে, তাও ভালো। কেন 6, 15, 58 বললাম? বোঝেন না? বোঝেননি? আজকে ফসু পাগলা নামে এক লোক বলছে এই দেশে ইসলামপন্থী যারা আছে তারা মাত্র 6 ভাগ। কয়েকদিন আগে একজন জানিয়েছিল এই দেশে 100 জনের মাত্র 15 জন চায় যে কোরআনে দেশে কায়েম হোক। কিন্তু এখন রিপোর্ট বলছে, বাংলাদেশে আন্তর্জাতিক যে রিপোর্টগুলো, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, অন্যান্য যত আন্তর্জাতিক সংস্থা আছে, তারা রিপোর্ট বের করছে
এই দেশে মানুষের যে গণজোয়ার ইসলামের দিকে, এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআন দেশে কায়েম হোক। এই জন্য তো অনেক জালেম এবং মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে যে হচ্ছে কি, কোথায় 6, কোথায় 15, কোথায় 58 হয়ে গেছে 4.5 মাসে। আর যদি 4 মাস যেতে দেয় 58 না, এদেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআন চাই। আপনি দেখছেন না কত হিন্দু, এই যে গোবিন্দ পরামানিক এ পর্যন্ত বলছে দেশে যদি কোরআন কায়েম হয় তা আমরা নিরাপদে থাকবো। সেদিন গাইবান্ধার এক পুরোহিত হিন্দু ঠাকুর সে জানিয়েছে কোরআন যে দেশে এই কায়েম হয়ে যায়, এই দেশে আমরা সংখ্যালঘু নির্যাতন বলতে আর কিচ্ছু থাকবে না। অন্যান্য ধর্মের লোক যদি এটা বিশ্বাস করে, ওরা যদি চায় যে কোরআন দেশে কায়েম হোক, আমাদের ভেতরে অন্তত যাদের খতনা করা আছে, ওদের তো খতনা করা নেই, তো আমাদের যাদের করা আছে আমরা এর পক্ষে থাকতে পারি না। কথা বলেন। 54 বছর তো আপনি দেখলেনি কত কিছু হয়ে গেল, কিছুই হয়নি। 54 বছরের ভেতরে অনেকে অনেক বিধান দিয়ে চালিয়েছে, কিচ্ছু করতে পারেনি। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে 54 বছরে আমি নিজের চোখে দেখেছি জেলখানায় কত চোর যাওয়ার পরে ডাকাত হয়ে বের হয়েছে। ডাকাত যাওয়ার পরে দেখি খুনি হয়ে বের হয়। কি করে মানুষ খুন করা লাগে ওখানে ট্রেনিং দিয়ে দেয়। ওখানে সুইডেন আসলাম আছে 27 বছর জেল খাটতেছে। মোকেম গাছি আছে 40 বছর জেলে, ওরে 160 বছর জেল। ও বলে বের হবে, মাঝে মাঝে কথা বলতো যে ভাই আমিও বের হব, কবে? 160 বছর পর। আপনি 160 বছর পর বের হবে। যাওয়ার পরে আমি প্রথম দিন একজনকে পেয়েছিলাম, ওই যে জল্লাদ শাহজাহান। আমারে বলছে আপনাকে আমি চিনি। কি করে? বলছে ভেতরে ওই যে বিভিন্ন জায়গায় টিভি আছে না, ছোট ছোট টিভিতে আপনার ওয়াজ বাজে, আমি দেখি, এই জন্যই ছুটে এসেছি আপনার কাছে দোয়া নেওয়ার জন্য। এইদিকে আসে। কয় বছর আপনার? বলছে 167 বছর। আমি বের হব। আপনি 167 বছর পরে বের হবেন এই আশা নিয়ে 30 বছর জেল খেটে কিছুদিন আগে বের হয়েছিল না? মারা গেছে। এখন যে দায়িত্বে আছে ইলিয়াস আপনাদের এই চট্টগ্রাম বিভাগের, ও এখন জল্লাদ। একটা করে ফাঁসি দেয়, 4 মাস করে সরকার মাফ করে দেয়। ওর 30 বছর জেল। আমি ওর কথাটা 2-1 মিনিটে বলছি কারণ এখানে বহু মানুষ এরকম ধাঁচের ধাঁচ আছে। ওই লোকটা কিন্তু খুব বড় অপরাধ করে 30 বছর জেল খাটছে তা না, ও 17 বছর ছিল সৌদি আরবে। আমারে মাঝে মাঝে দেখা করতে আসতো, এই কারণে বলছি। আমার একটা কথা জানিয়েছে যে বাইরে যে এটা মানুষকে জানাবেন, মানুষ যেন সতর্ক হয়। বাংলাদেশে জেলখানায় 1,10,000 মানুষ আছে। আমার মনে হয় তার ভেতরে 100 জনের 60 জন জেল খাটছে পারিবারিক জীবনের কারণে। বহু মানুষ আমি পেয়েছি বিনা কারণে, হয়তো যৌতুকের মামলা, অথবা তালাকের কোনো বিষয়, অথবা স্ত্রীর গায়ে হাত দিয়েছে, অথবা মেরে ফেলেছে, এই কারণে। এই ইলিয়াস জল্লাদ এখন সেইটা, ও 17 বছর সৌদি থেকে বাড়িতে আসার পর বিয়ে করেছে, মাত্র কয়েক মাস, কিন্তু স্ত্রীর সাথে আর ওর মার মিল নেই। ওর মাকে আর বোনকে কিছু দিলেই স্ত্রীর মন খারাপ হয়ে যায়, রাতের বেলা খালি গন্ডগোল করে। বলছে আমার টাকা পয়সা আমি এত কষ্ট করে কামাই করে আনলাম, এই দেশেও আমার কামাই কম না, আমার মাকে দেব, আমার বাবা নেই, আমার বোনকে দেব, আর এর মন পাওয়া যায় না, আমি কি ওর বাবা আমার কাছ থেকে এনে দেই? সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিল, ও ছাতা মরে গেছে। মানে এটা জ্বরে লেগেছিল মনে হয়, এই জায়গায় দিয়েছিল। বলছে হুজুর আমি এই জায়গায় এমন একটা দিলাম, ও ছাতা পরে দেখছি মরে গেছে। পরে ওর মা বাবা আমার নামে মার্ডার মামলা দিল। এই যে আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার যাবজ্জীবন 30 বছর আমার জেল খাটা লাগবে। আপনি যদি বাইরে যে, আপনারা তো আলেম ওলামা বাইরে যাবেন, যদি যেতে পারেন তো মানুষকে বলবেন যে পারিবারিক জীবনে যেন খুব সতর্ক। কারণ এই 4 দেওয়ালের মাঝে যদি একবার কোনো ঝামেলায় পড়ে এসে যায়, এখানে কিন্তু কেউ কারো না, বাপ বলারও সময় পাবেন না।
এই জন্য এরকম ঝামেলা যাদের সাথে আছে, যেহেতু কথাটা চলে এসেছে, সম্মানিত মা বোনেরা, আপনার মনটা উদার করবেন। আমরা যত স্বামী এখানে বসে আছি, প্রতিটি স্বামী আমরা চাই, আমি আমার মন থেকে বলছি, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, ম্যাডামও শুনতেছে। হ্যাঁ, ম্যাডাম শুনতেছে, আমি জানি, কারণ ও জানে যে যখনই হুজুর ওঠে তখনও লাইভ দেখে। সারা পৃথিবীতে এখন এটা ছড়াচ্ছে, বাঙালিরা সবাই দেখতেছে। আমার সামনে এখন 20,000 মানুষ না, আমার সামনে 850 কোটি মানুষ এখন আছে। বিভিন্ন ভাষা এটা দেখানো হচ্ছে। বাংলাদেশের হাতিয়া হয়তো অনেকে চেনে না, হাতিয়া আমার কুষ্টিয়া একটা আছে, সেটা গ্রাম, আর এটা তো থানা। কোরআনের ইজ্জতে আজকের এই নামটা তামাম দুনিয়ায় আল্লাহ ছড়িয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। আমি আমার ঈমান থেকে স্বামী হিসাবে, যত স্বামী আছে এখানে, প্রত্যেক স্বামীর পক্ষ নিয়ে বলছি। কি আপনারা আমার সাথে একমত হবেন কিনা দেখেন তো? প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে মা বাবা আমাদের সাথে থাক। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, মা বাবা আমার সাথে থাকবে। কিন্তু 100টার 98টা বউ এটা চাই না। এই জন্য হাজারো বউর মন রাখতে গিয়ে মা বাবাকে আলাদা করে দেই, অথবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই। সেদিন লালমনিরহাট, কিশোরগঞ্জ, ওখানে নীলফামারী একটা জেলা আছে, কিশোরগঞ্জ একটা থানা। আমারে নিয়ে গেল দেখানোর জন্য যে হুজুর এই যে বৃদ্ধাশ্রমের উদ্যোগে মাহফিল দিয়েছে। আমি যাওয়ার পরে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন মা আর বাবা লাইন দিয়ে বসে আছে। ওদের চোখের দিকে তাকিয়ে দেখছি পানি ছলছল করছে চোখের ভেতরে। 2-1 জনের সাথে কথা বলেছিলাম, প্রত্যেকেই তার সন্তানের উপরে রাগ, প্রত্যেকেই তার বেটার বউকে, পুত্রবধূকে বরদোয়া দিচ্ছে। কেন? ওদেরও তো আমাদের মতো ছেলে মেয়ে নেই। কথা বলেন না কেন? কোন কারণে আপনার জন্য, আপনার মা বাবার জন্য আমার মা বাবাকে আলাদা করে দেওয়া লাগবে? আপনি তো এসেছেন আমার জীবনে 25 বছর পর, আর একেবারে সেই গোড়া থেকে 25 বছরে বিনা কারণে আমার পেছনে শ্রম দিয়েছে এই মা আর বাবা। আপনার মন রাখতে গিয়ে, আপনার সাথে সংসার করতে গিয়ে অনেক সন্তান আমরা মা বাবাকে এখন পর করে দেই, নাকি এ থানায় নেই? সম্মানিত মা বোন যারা বিশেষ করে পুত্রবধূ বসে আছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, এটাও ইবাদত। পারিবারিক জীবনে আজ হাজারো পুরুষ মানুষ মানসিক রোগী হয়ে যাচ্ছে শুধু স্ত্রীর কারণে। আমি চাইবো দুনিয়ায় আপনিও আর 100 বছর পরে থাকবেন না, আমিও থাকবো না। কি হবে? এখানে নতুন মানুষ এসে এই জমিন চাষ করবে। তো এই জমিনের জন্য আপনার বিশাল আখিরাত নষ্ট করবেন আপনি কোন কারণে? এই জন্য আশা করবো আজকে থেকে আপনার চরিত্র পাল্টাবেন। নিজের শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করবেন। নিজের মা বাবা ভুল করলে তো কত কিছু মাফ করে দিন, আর শ্বশুর শাশুড়ি পান থেকে চুন খসলে আগে ছেলের কানে কানে তুলে দিন। কথা বলছে না কেন? এই ইলিয়াসের মতো আমরা যারা ধরা না খাই, একটা কিছু করে শেষে 4 দেওয়ালের মাঝে যদি আটক হয়ে যান, আপনার জীবন শেষ। এই জন্য আমরা সম্মানিত মা বোনদেরকে উদার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শুধু নামাজ পড়ে, রোজা রেখে, কালো বোরকা পরে আপনি জীবনও জান্নাত যেতে পারবেন না। পারিবারিক জীবনের ইবাদতটা লাগবে। এই ইবাদতটা আজ আমাদের 100 ভাগের প্রায় 98টা পরিবারে নেই। আল্লাহ তুমি মেয়েদেরকে হযরতে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও, বলেন আমিন। আপনি খাদিজার পুরা জীবনী পড়েন, এই মেয়েটা সারাটা জীবন কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, কোনোদিন তিনি দান করেননি, সাদকা করেননি, যাকাত দেননি, এমনকি হজও জীবনে করেননি। কারণ তার ইন্তেকালের পরে এই বিধানগুলো সব নাজিল হয়। অথচ আল্লাহ নিজে একটা জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। এই পৃথিবীতে একটাই মহিলা যার জন্য জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ নিজে পাঠিয়েছেন। আর হযরতে আসিয়ার জন্য হযরতে আসিয়া দোয়া করেছিলেন যে একটা ঘর আমার জন্য যেন বানানো হয়। খাদিজাতুল কুবরার পুরা জীবনী এইটাই প্রমাণ করে। তিনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, কিন্তু জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন একটাই কারণ। কয়টা? তিনি তার স্বামীর পেছনে সময় দিয়েছিলেন, সাহায্য করেছিলেন স্বামীকে। স্বামীকে তিনি খেদমত করে খুশি রেখেছিলেন।
আর আপনি আপনার কারণে হাজারো স্বামী মানসিক রোগী হয়ে যায়। চাচা এরশাদ ছিল, কি যে করেছে, আইন পাশ করে যেত যে নারী নির্যাতনের জন্য যদি মামলা হয়, পুরুষ নির্যাতনের জন্য মামলা হবে। এখানে পুরুষ নির্যাতনের শিকার আমরা অনেকে আছি না? এমন মানুষও বসে আছে বোর হাতে মার খায়। হাত তোলেন তো কারা খান? এই লজ্জা করেন কোন কারণে? তোলেন হাত। আলহামদুলিল্লাহ, এলাকা শক্ত আছে। সম্মানিত মা বোনেরা, আমি শেষ কথা বলছি আপনাদের জন্য। স্বামীর খেদমত এবং স্বামীর মা বাবা। হ্যাঁ, এবার অনেকে যারা স্বামীর মা বাবা আছে আর স্বামী আছে, এবার লাফাচ্ছে যে কাজ হচ্ছে। আরে ভাই, অন্যের একটা মেয়ে এসেছে, তার সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে জীবনে স্যাক্রিফাইস করা লাগবে তার জন্য। আমি সহ যারা স্বামী আছি, পৃথিবীতে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসার জায়গা আপনার স্ত্রী। কথা বলেন না কেন? নিজের স্ত্রী বাদ দিয়ে যারা পরকীয়া প্রেম করছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্ত্রী ছাড়া অন্য কাউকে কামনা করাই জায়েজ নেই। কামনা করা নাই, করাই শেষে হস্যাই আছে। নিজের স্ত্রী ছাড়া অন্য কোন মহিলাকে কামনা করাই জায়েজ নেই। এ কথা কার? আরো জোরে বলেন। অথচ কত মানুষ এখানে আমি জানি পরীক্ষা করেন এখন নিজের ভাবির সাথে লাইন, প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন, বিবাহিত মেয়েদের সাথে অনেকে লাইন করে বসে আছে, এমনকি মোবাইলে গল্পও করে। এই মুহূর্তে নাম্বার ডিলিট করা লাগবে যার ভাবির সাথে লাইন আছে, প্রতিবেশীর স্ত্রীর সাথে। আর বিবাহিত মেয়েদের সাথে কারো লাইন থাকলে এখনই নাম্বার ডিলিট করেন। এটা কবিরা গুনাহ হচ্ছে, একেবারে সরাসরি কবিরা গুনাহ। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। এই দাঁড়িয়াল, দেখি আপনার মোবাইল, দেখি কার সাথে আপনার লাইন আছে দেখি। না, আমি হাসির জন্য বলি না, তার মানে ওর মনে হয় কিছু আছে। সত্য কথা বলিস। উনি একা না, এখানে আমি চেহারা দেখলে বলতে পারবো। যারা পরকীয়া প্রেমে আছেন, চেহারা দেখলে আমি কিন্তু ধরে ফেলতে পারবো। নাম ধরে বলবো একজনের? না না, যারা আছেন ভাই ছেড়ে দিন। তিনটা ক্ষতি হবে দুনিয়ায় আর তিনটা আখেরাতে যারা নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য জায়গায় লাইন করছেন। এক নাম্বার, আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার, আপনার হায়াত কমে যাবে। তিন নাম্বারে, মরণের সময় আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। অনেকে মনে করছে এ আর কি, আমি একটু মাঝে মাঝে একটু খোসা মোসা দিই। আরে ভাই, নিজের পরিবার বাদ দিয়ে আপনি সময় দেবেন মানে? সময় দিতে হলে আপনার স্ত্রীকে দেবেন। আমি সহ যারা স্বামী আছি, অন্তত পরিবারে এই বিষয়টা আরো অ্যাক্টিভ হওয়ার তৌফিক দেন। নাই তো জীবনে হঠাৎ করে কালো অন্ধকার ওই ইলিয়াস জল্লাদের মতো যদি নেমে আসে, ওর 17 বছর বিদেশে, 30 বছর জেলে, আরো 20 বছর 25 বছরে হয়তো জেলখানায় গেছে, বলেন ওর জীবন আর কি থাকবে? বের হয়ে কি করবে আর? অথচ খুব বড় ঘটনা, ছোট্ট একটা ঘটনার কারণে জীবনটাই শেষ। আমাদের যেন এরকম কারণ না হয়। মেয়েরা হচ্ছে বাঁকা হাড়ের তৈরি, ওদেরকে যা করবেন ওই বাঁকামি করেই করা লাগবে। সোজা করতে যাবেন, শেষে হয় বিষ খাবেন, আর গলায় দড়ি দেবেন, আর বলবে আমার তালাক দিন। এই জন্য যেভাবে চলতে চায়, ইসলামের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, কোরআনে কারিম বাদ দিয়ে আজকে এমন কোন জায়গায় আমরা যেন আজকে থেকে আর না যাই যেখানে কোরআনের নিয়ম নীতি নেই। মানুষকে আপনি ধোঁকা দিয়ে বোকা বানাতে চান, পারবেন না। বিশেষ করে আল্লাহকে ধোঁকা দিতে আর ইমানদারকে। এদেশে হয়তো অনেকে আপনার ধোঁকায় পড়ে আপনার পেছনে থাকতে পারে, কিন্তু ইমান যাদের আছে তারা কখনো আর আপনার পেছনে থাকবে না। ইমানদার যারা কোন মুনাফিকের পেছনে থাকবে? তারা আল্লাহকে আর ইমানদারকে ধোঁকা দিতে চায়, কিন্তু ধোঁকা দিতে পারে না। ওরা নিজেরাই ধোঁকায় পড়ে মরে, কিন্তু পরবর্তীতে টের পায়। এই আয়াতগুলো মনে হচ্ছে বাংলাদেশ দেখে দেখে এখনই নাজিল হইল। এক কথা বলেন না কেন? দেখেন, একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাবে। 1500 বছর আগের কথা এই আয়াত, অথচ বাংলাদেশে এই মাত্র মনে হচ্ছে নাজিল হচ্ছে কারো কারো চরিত্র দেখে দেখে।
ওরা মানুষকে ধোঁকা দিতে চায় আর ইমানদারকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের পেছনে ঘোরাতে চায়। আল্লাহ বলেন না, আমাকেও ধোঁকা দিতে পারবা না, আমার ইমানদারদেরকেও ধোঁকা দিতে পারবা না। নিজেরাই ধোঁকায় পড়ে মরবা, টের পাবা না। যখন টের পাবা কিছু করার থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আপনারা যারা শুনতে এসেছেন কোরআন, আপনার দায়িত্ব দুইটা, আর আমরা যারা বলতে এসেছি আমার দায়িত্ব একটা। আমার এই সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় তুলে ধরা লাগবে। এবার আমরা আরম্ভ করছি সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত থেকে। যতগুলো কবিরা গুনাহ আছে তার ভেতরে এটা একটা। আমার আলোচনার বিষয় এটা সুদ। নাম কি বললাম? মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। এটা যদিও রাষ্ট্রীয়ভাবে দমন করা দরকার, কিন্তু এদেশ এখনো তো ইসলাম কায়েম হয়েছে। যেহেতু হয়নি, যতদিন না হয় ততদিন আমরা ব্যক্তিগতভাবে সামাজিকভাবে চেষ্টা চালিয়ে যাব। সুদের সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জেনা করা, আর বড় গুনাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এই যে যারা টাকা ছেড়ে রাখেন, মাসে মাসে টাকা আসে, 1000 টাকা দিলে 1100 টাকা করে দেয়, 100 টাকা বেশি দেয়। এইটা তো আর এই জেলায় নেই। 1,03,000 দেয়। এই কাজ যারা করছেন, আপনি মনে করেন আপনার মায়ের সাথে আপনি জেনা করছেন, এই কাজটা ছেড়ে দেওয়া লাগবে ভাই, এক্ষুনি ছেড়ে দেওয়া লাগবে। যারা এখানে এসেছেন এখন যদি মনে করেন সাদা তো এসেও ভুল করলাম, না না, ভুল করেননি, আপনি বেঁচে গেছেন। কি করবেন আপনি? সম্পদ বিশাল পাহাড় রেখে গিয়ে দেখছেন না জালেমদের অবস্থা কি? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করি আর সাদকাকে বৃদ্ধি করি। এজন্য ভালো কাজ করে যান, সঠিক পথে থাকেন, ওই অতটুকুতে আল্লাহ বরকত দেবে। আর হারামি খারাপি ভাবে অবৈধভাবে উপায় করবেন, এই দরবেশ বাবার মতো জীবনে ভোগ করতেও পারবেন না। 36,000 কোটি টাকা চুরি করেছিল, কি হয়েছে? এখন এই যে আমার মতো মাটিতে শুয়ে থাকা লাগে। এক কথা বলেন না কেন? ঢাকার বুকে দেখলাম কত 12 কোটি টাকার গাড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না। কারণ ওটা নিলে আপনার আবার ভ্যাট ধরবে, এখনো নেবে কে? এই জন্য অন্যায় অবৈধভাবে ইনকাম করে গিয়ে আপনার কোনো লাভ নেই। আপনি এখন চোখ বন্ধ করবেন, ওইগুলো ভোগ করার জন্য আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে 2 পায়ে খাড়া, কিন্তু ওর যে গোনা হয়ে গেল, ওই গোনা আপনার বউ রাজি না, আপনার ছেলে মেয়েও রাজি না। দুনিয়ার জীবনটা পুরা আল্লাহ বলেন এটা ধোঁকা। এটা কি? প্রিন্সিপাল সাহেব আছে এখানে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনটা কিন্তু একটা ধোঁকা। আমি আমার নিজের জীবন থেকে বলছি, আমার দাদা, দাদার দাদা, এ পর্যন্ত আমি চিনি না। আমার বাবার নাম রিয়াজ আলী, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। এই 3 পুরুষের পরে আমার আর জানা নেই। নোয়াখালীবাসী, সত্যি করে বলছি, আমি সত্যি আমার ইমান থেকে বলছি, এখন যদি নমাজ আলী সাহেবের বাবা, যিনি 61 বছর আগে মারা গেছে, মাত্র কত বলেন বলেন, মাত্র 61 বছর আগে মারা গেছে লোকটা, উনি যদি এখন আমার কুষ্টিয়ার বাড়িতে এই 2 তলা বাড়ি এসে বলে এইটা আমার, এই ভিটা আমার, ওনার দাঁত মুখ খুলে ফেলবো না? যে সিটারি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? হ্যাঁ, আমি তো নমাজ আলীকে চিনি না। এই কথা বলছেন না কেন? অথচ এই 2 তলা বাড়ি কিন্তু সেই বানিয়েছিল, এই ভিটা অন্তত সেই বানিয়েছে। বাড়ি যদি আমার দাদা বানিয়েছে, কিন্তু ভিটা তো তার। এটা কয়েকশো বছর ধরে চলছে আমাদের এই বংশটা। নিজের বানানো ভিটা এখন মাত্র 61 বছর পরে আসলে যদি আমরা উঠতে না দেই, আমি যদি 100 বছর পরে আবার কুষ্টিয়ায় আসি, আমার ওই বাড়িতে আমার ছেলে মেয়েরা, ছেলে মেয়ে না, ছেলে মেয়ের পরে যারা আসবে, তারপরে যারা আসবে, তারা আমারে উঠতে দেবে? তা আমি কেন এত কিছু করব অবৈধভাবে? এই জন্য যারা সুদের টাকা ছেড়ে রেখেছেন, আপনি এত বড় মারাত্মক গোনা নিয়ে আপনি কবরে যাবেন, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা মুগুর দিয়ে পিঠাতেই থাকবে। আপনি আযাব জানেন কি? একটা অন্ধ ফেরেশতা পাঠাবে আল্লাহ। অন্ধ একদিকে, আর একদিকে বোবা, আর একদিকে বধির, কানে শোনে না, বিশাল একটা মুগুর নিয়ে শুধু পিঠাতেই থাকবে, অত চোখে দেখে না।
নবীজি বলেন একবার শুধু আঘাত করলে 70 গজ মাটির নিচে, আবার টেনে তুলবে নখ দিয়ে, আবার আঘাত লাগাবে, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনি মনে করছেন আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা আরামে থাকবে, তারা শান্তিতে থাকবে, তারা সুখে থাকবে, এই জন্য আমি সুদের টাকা ছেড়ে রেখেছি। আরে ভাই, একটা গোনাও আপনার বউ, আপনার মেয়ে, আপনার মা বাবাও নেবে না। কথা বলেন ঠিক কিনা? বাকি যা ভোগ করার আপনাকেই ভোগ করা লাগবে। এই জন্য আমরা জানি পাগলামিটা না করি। আজকে থেকেই পরিবর্তন হয়ে যাবেন। সুদের টাকা যাদের ছেড়া আছে, নিজের আসল টাকা বাদ দিয়ে লাভ আর নেবেন না। কারা কারা রাজি আছেন আপনি দেখতে চাই, হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, যাকে এলাকায় ভালো সুদখোর আছে, অনেক সুদখোর আছে এলাকায়। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা লা তা'কুলুর রিবা আযআফাম মুযাফা। যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি তোমরা খাবে না। এই যে চক্রবৃদ্ধি হারে যে সুদ, এটা বন্ধ করো। এ ঘোষণাকার আল্লাহর 500টা নির্দেশ আছে কোরআনে, তার ভেতরে এটা একটা নির্দেশ। আজকের এই ময়দান থেকে কিছুই যদি নিতে না পারি, এই নির্দেশটা আপনারা কিন্তু হাত তুলেছেন যে আমরা নিয়ে যাব। যারা নিজের আসল টাকা বাদ দিয়ে সুদের টাকা ছেড়ে দেবেন বলে কথা দিলেন, দিবেন তো? বলেন বলেন। আল্লাহ এরপরে আবার দিয়েছেন আত্তাকুল্লাহ। এইটা কি? আগে তো ইত্তাকুল্লাহ দিয়েছিলেন, আবার দিলেন কেন? আগেরটা দিয়েছেন যোগ্যতা অর্জন করার জন্য, পরেরটা দিয়েছেন সতর্কতা হওয়ার জন্য। এই জন্য তাকওয়া শব্দের ব্যাখ্যা, তাকওয়া মানে শুধু ভয় না, তাকওয়া মানে যোগ্য। তাকওয়া মানে কি? আজ আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। পৃথিবীতে বেঁচে থাকার যত অবলম্বন আছে বৈধ পথে, এইগুলো নেওয়া লাগবে। অবৈধ যত পথ আছে এগুলো পরিহারের মাধ্যমে। আল্লাহ পাক বলেন আমি আবার বলছি আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। তার মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেবে না, ঘৃণা করে ছেড়ে দেবে। সুদ যেহেতু আল্লাহর নিষিদ্ধ কাজ, সুদ কি? এটা শুধু ছেড়ে দেবেন না। পায়খানা দেখলে আপনি যেমন ঘৃণা করে চলে আসেন, আজকে সুদের থেকে এভাবে মুখ ফিরিয়ে চলে আসবেন। লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন আমি নিজে বলছি, আশা করা যায় তোদের জীবন সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জীবনের সফলতা বিফলতা এই আয়াত অনুযায়ী নির্ভর করছে এই সুদ ভিত্তিক অর্থনীতি ছেড়ে দেওয়া আর জিয়ে রাখার ভেতরে। আমরা যারা যে ছেড়ে দিতে পারি, আজ বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা আছে, অনেকেই মনে করেন এই জেলায় কি এই থানায় ইসলামী ব্যাংক আছে, এজেন্ট আছে। ব্যাংকিং ব্যবস্থা যেটা, অনেকেই মনে করে যে সোনালী, রূপালী, চৈতালি আর ইসলামী এসবই এক না। আরে ভাই, এদেশে তো ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই। যতদিন ইসলাম এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততদিন ইসলামী ব্যাংক নামে যেটা আছে আপনি কারবার করবেন নির্দ্বিধায়। কারণ ইসলামের যে বেসিক 28টা নিয়ম আছে, কম বেশি এখানে পালন করা হয়। যদিও সবগুলো 100% মানা সম্ভব না। 100% মানা সম্ভব না এই কারণে যতদিন এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততদিন এই দেশে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না। হয় ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট আপনাকে খাওয়া লাগবে। এই যে আমার মাথায় যে টুপিটা দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে, অথচ এর ভেতরও সুদ আছে। কি প্রশ্ন আসতে পারে, আপনি সুদের টাকা দিয়ে টুপি কিনেছেন না? এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে। এই কথা বলছেন না কেন? এটা থেকে মুক্ত হতে হলে এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হওয়া পর্যন্ত ফেরেশতা এসে যাদের বাস করে সেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে। কিন্তু যতদিন কায়েম না হয় ততদিন যেহেতু ইসলামী ব্যাংকে শরিয়া বোর্ড আছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে,
তাদের যে ব্যবসার নিয়ম নীতিগুলো দেখবেন, মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহিদ আছে, এরকম 28টা নিয়ম আছে। অন্তত এই নিয়ম নীতিগুলো দিয়ে তারা চেষ্টা চালাচ্ছে। বিশ্বনবী নিজের জীবনেও তিনি মোদারাবা পালন করে দেখিয়েছেন। মোদারাবার সিস্টেম, আমার টাকা আর এই ভাইয়ের শ্রম, আমি টাকা দেব, উনি শ্রম দেবে। আপনি ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা রাখবেন, তারা বিভিন্ন কায়দায় খাটিয়ে শ্রম দিয়ে আপনার টাকায় টাকা বৃদ্ধি করবে। হ্যাঁ, এইটা লিখে দেয় যেখানে লাভ লস হলে ভাগ নেওয়া লাগবে, কিন্তু অন্য ব্যাংকে এই সিস্টেম নেই। আপনি রাখবেন, শুধু লাভই পাবেন, লসের কোনো সম্ভাবনা নেই। এটা সুদ। এটা কি? এই জন্য আপনাকে বলছে, আপনি যতদিন এই দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হয়, আপনি ইসলামের সাথে থাকেন। কারণ এই জালেমরা 15.5 বছরে 75,000 কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করে একেবারে দুর্বল করে ফেলেছে। আমাদের এখন ইমানের দায়িত্ব, ইসলামপন্থী যারা আছে মুসলমান, এই জায়গায় কাজ কারবার করে অন্তত ইসলামী অর্থনীতিটাকে একটু চাঙ্গা করা। তামাম দুনিয়া এটা 1 নম্বরে ছিল প্রায়, আর জালেমরা এখন নামিয়ে কত নিচে। এসালম 75,000 কোটি টাকা এখান থেকে সরিয়েছে। শুধু এখানা, আরো ওর সাথে ছিল প্রায় 11টা-12টা। এবার আমি একটা উদাহরণ দিই। অনেকে আমাকে প্রশ্ন করে, তাহলে ইসলামী ব্যাংকেও সুদ দেয়, সোনালী ব্যাংকেও সুদ দেয়, আপনার সমস্যা কি? না। কে বলেছে আপনাকে? এরা বাঁচতে পারছে না। শুধু আন্তর্জাতিক কিছু নিয়ম আছে, জাতীয় কিছু নিয়ম আছে, বাংলাদেশ ব্যাংকের সাথে কিছু নিয়ম আছে, বিশ্ব ব্যাংকের সাথে কি এই নিয়ম নীতিগুলোর জন্য। নবীজি 13 বছর মক্কায় ছিলেন, 10 বছর মদিনায় ছিলেন। এটা জানেন না? জানেন কি না? নবীজি 13 বছর মক্কায় নামাজ পড়েছেন না পড়েননি? পড়েননি? 13 বছর যে মক্কায় নামাজ পড়লেন, ওই সময় মক্কায় কি মূর্তি ছিল না? কাবা শরীফের ভেতরে 360টা। কাবা শরীফে 360টা মূর্তি নিয়ে উনি নামাজ পড়লেও না নামাজ হয়? নবীর যদি নামাজ না হয়, নামাজ হয়েছে এই কারণে, কারণ মূর্তি সরানোর কোনো ক্ষমতা ওনার হাতে বলেন। ওই নবী মদিনায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে যখন আসলেন, মক্কা বিজয় হয়ে গেল, ওই নবী নিজেই মূর্তিগুলো ভেঙেছেন। এতদিন ওনার নামাজ হয়েছে এই কারণে, কারণ মূর্তি সরানোর ক্ষমতা ওনার হাতে। যখন ক্ষমতা হাতে পেয়েছেন তখন আর হয়নি, তখন বলেছে বের কর। অকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, আমি গ্যারান্টি দিচ্ছি ইসলামী ব্যাংকে কারবার করবে। গোনা হলে শরিয়া বোর্ড আছে, যত আলেম আছে বড় বড় বাংলাদেশে, ওদের আমল নামা যাবে, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু বাকি যেগুলো বাবা শাহজালাল, সব হালাল। এই জায়গায় আপনি যাবেন কোন কারণে? ওরা তো চক্রবৃদ্ধি হারে সুদ খায়, কিন্তু এরা চেষ্টা চালাচ্ছে। ভাই, এরা চেষ্টা চালালেও তো হবে না, এদের কাজ কারবার করা লাগে। একটা ব্যাংক চালাতে হলে কত নিয়ম আছে উপরে আপনি জানেন? ইসলামী অর্থনীতির যত পার্ট আছে প্রায় 120 পার্ট আছে। আমরা তো 28টা জানি, বাকিগুলো আমরা জানিও না অনেকে। এই জন্য আমি আহ্বান জানাচ্ছি, সুদ থেকে বাঁচতে হলে এই দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা কি ফরজ না সুন্নত? ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, সুদ থেকে বেঁচে থাকাও ফরজ, কিন্তু আমরা পারছি না। আজ হাজার হয়ে যা বললো না যে 3000 টাকা মানে 300 টাকা করে দেয়। আমাদের এলাকায় আমরা শুনেছিলাম খুলনা বিভাগের মানুষেরা 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। আরে ভাই, খাবার খান, তারপরে সব খাওয়া যায়। সুদের টাকা যেভাবে খেয়ে আপনি আনন্দ করেন, প্রায় আমি এখানে 27টা গোনা, বড় বড় গোনার নাম পেয়েছি, তার ভেতরে সুদের টাকা একটা। এতে এত বড় মারাত্মক। পৃথিবীতে যারা সুদ খায়, ওই দিন থেকে তাদের ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ হয়ে যায়। অথচ এটা দেশে দেদারসে চলছে। এই শহরের ভেতরে এখানে বাস করেন কত, চারিদিকে সাগর, একটু পানি ওসা হলেই তো ডুবে যাবেন। আপনাদের তো আরো ভয় থাকার কথা বেশি। সেখানে আপনারাও দেখলাম কতগুলো মানুষ হাত তুলল যে না, আমরা সবাই সুদ খাই। ধরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আগামী থেকে ছেড়ে দেবেন, কথা দিয়েছেন। এরপরও যদি আপনি কথা না রাখেন, কথা দিয়ে কথা রাখেন, এরা কি
যান, আপনি যা করবেন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনে সফলতা পেতে হলে সুদ ছেড়ে দাও। আমি আল্লাহ যতটুকু জায়েজ এবং বৈধ পন্থায় দিয়েছি, এর ভেতরেই তোদেরকে আমি বরকত দেব। দেখবেন গরুর বাচ্চা হয় মাত্র বছরে একবার, তাই গরুর কোনো অভাব হয় না দুনিয়ায়। কুকুরের বাচ্চা হয় প্রতি বছরে 8টা 10টা করে, কিন্তু কুকুর খুঁজে পাওয়া যায় না, কারণ বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। এইটা যদি আপনি বিশ্বাস করেন, কোন কারণে আপনি নামাজি মুসলমান দাবি করার পরে সুদ খাবেন? আমি কি বেশি বলছি নাকি সুদ এলাকায় সত্যি আছে? এক লোক গরু বিক্রি করে আসছিল, ডাকাতে ধরেছে। ডাক দেয়া বলে, এই গরু বিক্রি করলি না? বলছে, বাবাজি দাম পাইনি বেশি, এই জন্য এই হাটে বেচলাম না, সামনে হাটে। ডাকাত বলছে, তোর দাম পাওয়া দরকার কি? টাকা তো আমরা নেব, টাকা তো নেব আমরা। তো যা হয়েছে ওইটাই বিক্রি করে দিতে পারলি না? তুই কি টাকা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবে? টাকা তো আমাদের, আমরা বসে আছি আর কি করার জন্য? আপনার লাভ লস এইটা বোঝানোর জন্য উদাহরণটা বললাম। লাভ লসের আসল মালিক আমরা বিশ্বাস করি কাকে? বলেন বলেন। এই জন্য বৈধ পথে থাকেন, যতটুকু হয় খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, ওর ভেতরে আল্লাহ শান্তি দেবে। বৈধ পথ বাদ দিয়ে যারা অবৈধ পথে যাচ্ছেন, সুদের সাথে ঘুষের সাথে, কি করবেন? অবৈধ টাকা নিয়ে আসবেন বাড়িতে, দেখবেন 10,000 টাকা বাড়ি আসে, 15,000 টাকার ক্ষতি আল্লাহ করে দেয়। আমি বহু অফিসারকে দেখেছি 2 লাখ টাকা ঘুষ খেয়ে বাড়িতে এসেছে, এসে দেখে 2.5 লাখ টাকার ক্ষতি অলরেডি হয়ে গেছে। ওর বউকে হয়তো জিনে ধরেছে, ছেলেকে হয়তো ভূতে ধরেছে, মেয়ের মাথা ব্যথা করছে, এখন ডাক্তার নিয়ে আয়, কবিরাজ নিয়ে আয়, হুজুর নিয়ে আয়, বিভিন্ন জনকে টাকা দিতে দিতে আর এক টেনশন ওর মাথার উপরে জমা হয়েছে। ওর টেনশন দূর করার জন্য আবার টাকা দিয়ে ডাক্তারকে। চারিদিকে দেখা যায় 2 লাখ টাকা উপায় হয়েছিল অবৈধভাবে ঘুষ খেয়ে। আল্লাহ পাক ওর জীবন থেকে 2.5 লাখ টাকা খসিয়ে দিয়েছে। আল্লাহ আমি সহ যারা এসেছি আমাদেরকে তুমি হেফাজত করো অন্তত অন্যায় কামাই থেকে, বলেন আমিন। বিশেষ করে সুদ, এটা যে এত বড় নিকৃষ্ট কাজ, অথচ আমরা অনেকে কিছু মনেই করি না। কত নিকৃষ্ট কথা বললাম বলেন তো, যে মায়ের সাথে জেনা করা। একটা ছেলে যত খারাপ হোক, মায়ের সাথে এই কাজ কেউ কোনোদিন কল্পনা করে? কথা বলেন না কেন? অথচ এই কাজ আমরা দেদারসে করে যাচ্ছি। রব্বুল আলামিন কোরআনে কারিমে এরপরে জানিয়েছেন, আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এই যে তাকওয়া শব্দটা বারবার আসতেছে, এই কারণে তাকওয়ার যতগুলো অর্থ আছে আমি পেয়েছি। তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু এমনি এমনি ছেড়ে দেবেন না, হবে না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসা লাগবে। লাআল্লাকুম তুফলিহুনের ব্যাখ্যায় পেয়েছি, কোন মানুষ যদি দুনিয়াতে তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে সত্যি ছেড়ে দিতে পারে, ওর দুনিয়া আখিরাত মিলে আমার আল্লাহ তাকে 9টা উপকার করবে। সুবহানাল্লাহ কালকে বলবেন। আমাদের জীবনে তো তাকওয়া নেই, এই জন্য আমরা সুবহানাল্লাহ বলতে পারি না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি ইলা আখিরি আয়াত। সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন, কোন মানুষ যদি সত্যি তাকওয়া অবলম্বন করতে পারে, আমাকে ভয় করে চলতে পারে, এমন জায়গা থেকে ওর বিপদ আপদ দূর হয়ে যাবে, ওর রিস্কের ব্যবস্থা হবে, ও ধারণাও করে না যে এখান থেকে রিজিক আসতে পারে। আমি আয়াতটা যখন বিশ্ববিদ্যালয়ে সেই 2010 সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, এক মসজিদে জুমার নামাজ পড়াতাম। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে তাকওয়ার ব্যাখ্যা করেছিলাম, আমার জীবনে পেয়েছি, এই জন্য বলছি। আমি চেষ্টা করলাম সঠিকটা তুলে ধরবো, এতে পেছনে যা হয় হবে। কোরআনে কারিমের এই তাকওয়ার ব্যাখ্যা, এই 9টা অর্থ উপকারের কথা যখন বললাম, বলতে বলতে একটা সভাপতির গায়ে বেঁধে গেছে, কারণ উনি সুদখোর, টাকা ছেড়ে রাখে টাকা আসে, এটা যেটা বললেন এইভাবে উনি এলাকায় টাকা ছেড়ে রাখে টাকা আসে।
বললাম না, আপনার মতো মানুষ সভাপতি থাকলে এই মসজিদে নামাজ আমি পড়াবো না। হয় আপনি বাদ যাবেন, না আমি বাদ যাব। ওনার ইগোতে লিখেছে, আমার নামে সকালবেলায় মামলা দিয়ে দিল, বলে আমির হামজা শিবির করে, শিবিরের রগ কাটা পাটি আন্দাজে। আমি জমান নামাজ পড়ে বের হলাম, দেখি ওসি সাহেব 8-9 জন পুলিশ নিয়ে এসে আমার ধরে নিয়ে চলে গেল। ওই জীবনে প্রথম ওই 10 সালে হাতে হ্যান্ডকাপ দিয়ে মসজিদ থেকে, ওই দিন আমি শিশুর মতো কেঁদেছিলাম, কারণ বিনা অপরাধে। আর এই যে 20 সাল থেকে 23 সাল পুরাটা ওনারা আমি ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে জানিয়েছেন, ওয়ারযাকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহকে ভয় করে যদি জীবন চালাতে পারো, এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠাবে এতে তোমার ধারণাও ছিল না। যে ওসি আমারে ধরে নিয়ে গেল, ওসি আমার পরের দিন হাজতের ভেতরে নিচে গিয়ে বলছে, হুজুর খাবার খাবেন? আপনি ধরে নিয়ে আসলেন এতগুলো মানুষের সামনে অপমান করে, আবার বলছেন খাবার খাবেন? হ্যাঁ, আপনার একটা কার্ড আমি পেয়েছি, কার্ডের উপরে লেখা দেখলাম হাফেজ, আপনি তো কোরআনের হাফেজ। হ্যাঁ, আপনাকে আমি ছেড়ে দিতে পারি, আপনি আমাকে পড়াবেন। আরে ঠিক আছে, আমি আপনাকে পড়াবো, কিন্তু প্রতিদিন আমার বিশ্ববিদ্যালয় ক্লাস থাকে, সময় নেই, শুক্রবারে শুধু একদিন সময় আছে, তাই করবেন। নিজেই বিভিন্ন প্রসেস করে ছেড়ে দিল। এরপরে প্রতি সপ্তাহে ওনার কাছে আমি যেতাম, গাড়ি পাঠিয়ে দিত আমার মসজিদে, নিজে আসতো থানায়, গাড়ি 1 ঘন্টা পড়ানোর পর আবার দিয়ে আসতো। মাঝে মাঝে দেখতাম ওনার কাছে এই সুদ, ঘুষ আসতো। একবার ওনাকে আয়াতটা পড়াচ্ছিলাম, লা তাকুলু, খাবার খাওয়া যাবে না, বিশেষ করে সুদ আর ঘুষ। লা তাকুলু বাইনাল বাতিলি, অন্যায় ভাবে কোনো মানুষের সম্পদ, এটা ঘুষের আয়াত। হঠাৎ করে দেখি ওনার কাছে একটা লোক এসেছে, ওই যে হিরোইন, 1 কোটি টাকার হিরোইন ধরা পড়িস। 10 লাখ টাকা ওনাকে দিয়ে বলছে, স্যার এটা নেন আর আমার ওই মালটা ছেড়ে দেন। আমারে বলছে, হুজুর কি করব, নেবেন মানে? আপনারা পড়ালাম কি? আর আজকে সেই ঘুষের আয়াত আপনারা পড়ালাম কি? আমার বলছে, হুজুরে ঘুষ না, এ হাদিয়া। আর হাদিয়া আপনার সরকার হাদিয়া দেয় না? আপনার বেতন নেই নির্ধারিত? আছে। তো এইটা কিসের হাদিয়া? ওই সময় দেখলাম আমার সামনে গরম দিল, বেটা আমি কোরআন শরীফ পড়ে আর তুমি ঘুষ নিয়ে এসেছি, তাই নিয়ে যাও। নিয়ে চলে গেল। পরে নিয়েছি কি আমি জানি না, আমার মনে হয় পরে নিয়েছি। যে এইরকম হাদিয়া যদি মাসে অন্তত 4-5টা আসে, ওর আর ওই বেতন নেওয়া লাগে? পরবর্তীতে এই লোকটা গোপালগঞ্জে বাড়ি, তো একেবারে টুঙ্গি পাড়ায় বাড়ি, ক্ষমতা ছিল, একেবারে লাইন ছিল জায়গা মতো। ওনারা এসেছিল 8 সালে না ক্ষমতায়, আর 10 সালের এই ঘটনা। সেই সময় তো টকবগে যৌবন ওদের। আমারে বলতো, হুজুর আমি যাই করি কোরআন যেহেতু পড়লাম আর হালকা পাতলা আমি বুঝি। আমি ওনাকে সিস্টেম শিখিয়েছিলাম, একেবারে আরবি গ্রামার থেকে শুরু করে ওই মিজান মুন সাহেব থেকে শুরু করে পড়িয়েছিলাম। উনি আমার মতো কোরআন শরীফের আরবিটা পড়লে বাংলা বুঝে ফেলত। শেষে আমারে বলছে, সারা দেশে কোরআনের কথা বলবেন, কেউ বাধা দিলে আমার যতটুকু ক্ষমতা আছে আমি দেখাবো। কয়েক বছর বেশ চলেছিল, কিন্তু পরবর্তীতে জালেমরা এত শক্তিশালী হয়ে গেল, আর সম্ভব হইল না। যেখানে যায় শুধু 44 ধারা যায়। তা আমি দেখেছিলাম, মানুষ যদি সত্যি আল্লাহকে ভয় করে জীবনে গঠন করতে পারে, ওকে যে আল্লাহ কোন জায়গা থেকে সাহায্য করবে ওর ধারণাও ছিল না। বলেন তো, যে ওসি আমারে নিয়ে গেল, আমার তো রিমান্ডে নিয়ে পিটিয়ে মেরে ফেলার কথা, সে নিজে আমাকে ছাড়ার জন্য কত ব্যবস্থা করে দিল। ওই জামানায় যারা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল তাদেরকে ম্যানেজ করে। আমরা এখনো যদি আল্লাহর ভয়ে, আল্লাহর নিষিদ্ধ যে 500টা গোনা আছে তার ভেতরে সুদ একটা, আজকেই ছেড়ে দেন, দেখেন অন্য কোনো জায়গা দিয়ে আপনাকে আল্লাহ অন্য কোনো ব্যবস্থা উত্তম ভাবে করে দেবেন। এই ব্যবস্থা করতে পারে বিশ্বাস আমাদের সকলের আছে না? আল্লাহ আমাদের তৌফিক দিন। আমি 20 বাজে, আর সময় নেই, 5 মিনিট আছে, এখনই ওনারা উড়াল দেবে আজকে।
শিরিক বেদাত, শিরিক তো 120 প্রকার, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারাত, শিরিক বিল হুকুক, এভাবে 120 প্রকার আছে শিরিক। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বলেন? এই জমিন বানিয়েছে কে? এই জমিন চালাতে পারে কে? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা এখানে কায়েম করতে চান, আপনারা শিরিক করছেন, আপনারা মুশরিক। আপনি যাই মনে করেন, সঠিকটা আমারে বলাই লাগবে। আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। সুতরাং আল্লাহর আইনের বাইরে যারা আছেন, যে মানুষের তৈরি করা আইন এখানে কায়েম করব, প্রতিষ্ঠা করব, আপনি শিরিক করছেন। আর শিরিক যে করে সে মুশরিক, আর মুশরিক যে সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। বেদাত ইসলামের মধ্যে নতুন কিছু করা বেদাত, আর ইসলামের জন্য নতুন কিছু করা বেদাত নয়। এই যে এটা মসজিদ যদি হয়, মসজিদ নাকি এটা স্কুল, মসজিদ যদি আশপাশে থাকে, যেটাই আছে মসজিদ, হয়তো যে মাওলানা বসে আছে প্রিন্সিপাল সাহেব, ওনাদের সেই ছোটবেলায় মনে হয় ওনার বাপ দাদারা মসজিদ বানিয়েছে, তখন খড়কোটা দিয়ে হয়তো বানাতে পারে। কিন্তু এখন দিন যত যাচ্ছে বিউটিফাই হচ্ছে, কথা বলেন না কেন? টাইলস লাগিয়েছে, মোজাইক পাথর দিয়েছে, ফ্যান লাগিয়েছে, এসি দিয়েছে, কত সুন্দর বিউটিফাই করেছে। এগুলো কি 100 বছর আগে ছিল? দিন যত যাচ্ছে এই যে বিউটিফাই করছে, এটা কি ইবাদতের জন্য না ইবাদতের মধ্যে? প্রত্যেকটা জায়গায় এটা মিলাবেন। যারা ইবাদতের মধ্যে নতুন কিছু করবে ওইটা বেদাত, আর ইবাদতের জন্য যা করবেন ওইটা বেদাত নয়। আমি হেলিকপ্টারে আসলাম, এটা ইবাদতের মধ্যে না, এটা ইবাদতের জন্য। কারণ কুষ্টিয়া থেকে পর্যন্ত আসতে আমার 2 দিন সময় লাগবে, আবার যেতে লাগবে 1.5-2 দিন। তাহলে একটা অনুষ্ঠান করতে গিয়ে 3-4টা অনুষ্ঠান আমার মার চলে যাবে। এই জন্য রাতের বেলা যেহেতু আছে কুমিল্লা শহরে, আপনাদের এখানে এটা শেষ করে ওইটা যে ধরে ওনাকে আবার পাঠানো লাগবে ঢাকায়, অন্তত 5:30টার আগে ঢাকায় ওনারে পৌঁছাতেই হবে, নয়তো আবার হেলিকপ্টার উঠতে পারবে না। এই জন্য আমরা আগামীতে এই এলাকায় আসবো। আবার ভালো লেগেছে আপনাদের আচরণ আমার, আমি আবার আসবো এলাকায়, রাতের বেলা আসবো ইনশাল্লাহ। দিনের বেলা মাহফিল আসলে গ্যাঞ্জাম হয়ে যায়, আমি বোঝাতে পারি না। রাতের বেলা আসবো, একটা বিষয়ের উপর কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, নোয়াখালী জেলার হাতিয়া জাহাজমারা এলাকার দিকে তাকাও। আলোকবর্তিকা যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমরা হাজার হাজার বান্দা বান্দি হাত তুলেছি। আল্লাহ গসলা ভাবে যতটুকু কথা বলেছি, আমাদের মেন কথাগুলো আমল করার তৌফিক দাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি, হাজার হাজার আলেমের উস্তাজ আবু ইউসুফ মোহাম্মদ ইদ্রিস, আল্লাহ তোমার আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি